হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। অনির্বাণ এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এসএলএসটি সাবজেক্ট হিস্টোরি এর ওপর 60টা আমি বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা ঝটপট প্রশ্নগুলো দেখে নাও। দয়ারাম সাহানি যখন হরপ্পাতে উৎখনন কার্য শুরু করেন তখন প্রত্নবিভাগের প্রধান কে ছিলেন? এটার উত্তর হবে জন মার্শাল। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে পারস্য উপসাগরের সিল আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে লোথাল। বৈদিক সংস্কৃতি অনুযায়ী সভা ও সমিতিকে কার কন্যা বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে প্রজাপতি। ত্রয়ী বিদ্যা বলতে বোঝায় ঋক, সাম ও যজুর্বেদকে। হরপ্পাবাসীরা কোন দ্রব্য আমদানি করতেন না? উত্তর হবে হাতির দাঁত। সিন্ধু হবে এটা। সিন্ধু সভ্যতার শিলগুলিতে সবথেকে বেশি কোন পশুর চিহ্ন পাওয়া গেছে? উত্তর হবে কুঁজওয়ালা ষাঁড়। জাতকের কতগুলি গল্প আছে? 500টি। কোন সুলতান দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? ইলতুৎমিশ। কৃষ্ণদেব রায় কোন নগরীর পত্তন করেন? নেগাল্লাপুর। কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধের উদ্যোগ নিয়েছিলেন? আকবর। প্রত্যক্ষ সংগ্রাম দিবস নামে পরিচিত 16ই আগস্ট। তিতুমিরের অনুগামীদের বলা হতো হেদায়তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে। বাতাপি কাদের রাজধানী ছিল? চালুক্য। ময়ূর সিংহাসনে আরোহণকারী শেষ ব্যক্তিত্ব হলেন মোহাম্মদ শাহ। কে বলেছিলেন ব্যাক টু দ্য ভেদাস? স্বামী দয়ানন্দ সরস্বতী। সিভিল সার্ভিস এর প্রবর্তক কে? ওয়ারেন হেস্টিংস। কে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? সঠিক উত্তর মাদাম কামা। মৌর্য সম্রাটদের মুদ্রায় অঙ্কিত থাকতো না, মানে কোনটা থাকতো না? সিংহ। ইউনিভার্সিটি অ্যাক্ট কোন বড়লাটের সময় পাশ হয়? লর্ড কার্জন। অগ্নিশিশু নামে পরিচিত কাকে অভিহিত করা হয়? ক্ষুদিরামকে, ক্ষুদিরাম বসুকে। বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? ভিয়েনা সম্মেলন। জাতিসমূহের যুদ্ধ কোথায় হয়েছিল? সঠিক উত্তর ইউরোপে। চরক ও সুশ্রুত কোন যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন? কুষাণ যুগে। ভারতের আত্মা বইটি রচনা করেন সুভাষচন্দ্র বসু। স্থাপত্যের রাজপুত কাকে বলা হয়? শাহজাহানকে। আলেকজান্ডারের জীবনী কে লেখেন? প্লুটার্ক। কত খ্রিস্টাব্দে কুকা বিদ্রোহ ঘটেছিল? 1872 খ্রিস্টাব্দে। চোল বংশের রাজকীয় চিহ্ন কী ছিল? বাঘ। কয়েদ ই আজম নামে পরিচিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সড়ক ই আজম যেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা জিটি রোড, কে নির্মাণ করেন? শের শাহ। ব্যাংক অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর নেপোলিয়ন। রাশিয়ার লাল ফৌজ কে গঠন করেন? সঠিক উত্তর লেভ ট্রটস্কি। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? চার্চিল, উইনস্টন চার্চিল। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1939 খ্রিস্টাব্দে। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিসে। শিবাজির তরবারির নাম কি? সঠিক উত্তর ভবানী। বল্লাল বাড়ি কোথায় অবস্থিত? সঠিক উত্তর নদিয়ায়। আমি রাষ্ট্র
আই অ্যাম দ্য স্টেট, যে কোনো একটা দিয়ে আসতে পারে। এটি কার উক্তি? সঠিক উত্তর চতুর্দশ লুই। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার জার কে ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় নিকোলাস। কে দেওয়ান ই আর্চ নামে সামরিক বিভাগের পত্তন করেন? সঠিক উত্তর বলবন। রেডিক্যাল হিউম্যানিজম এর আদর্শ প্রচার করেন? সঠিক উত্তর মানবেন্দ্রনাথ রায়, যিনি এম.এন. রায় নামে পরিচিত। নাগরিক রাজা নামে কে পরিচিত? সঠিক উত্তর লুই ফিলিপ। হিরোশিমাতে কোন বিমানে করে বোমা ফেলা হয়? সঠিক উত্তর বক্সকার। কে 3টি গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন? সঠিক উত্তর রায় বাহাদুর শ্রীনিবাস। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি কী নামে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর ভারত বিধাতা। জাম্ববতী কল্যাণ নাটকটি কার লেখা? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম উক্তিটি কার? একটু বলে রাখি, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম এটিও একটি গ্রন্থ আছে আর কি। সঠিক উত্তর হবে লেলিন। এটা লেলিনেরও গ্রন্থ, আবার লেলিন এই উক্তিটি করেছিলেন। খাজা জাহান উপাধি কে নিয়েছিলেন? মাহমুদ গাওয়ান। পাল যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ বিশেষজ্ঞ কে ছিলেন? সঠিক উত্তর চক্রপাণি দত্ত। তরমুজের মতো বাটোয়ারা করা হয় কোন দেশকে? উত্তর হবে চীনকে। দ্য হিন্দু ভিউস অফ লাইফ গ্রন্থটিকে রচনা করেন? সঠিক উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। শাহজাহান নামা লিখেছেন এনায়েত খান। কে অরন্ধন দিবস পালন করেন? রামেন্দ্র সুন্দর দ্বিবেদী। নাগাসাকিতে বোম ফেলেছিল চার্লস বাক সুইনি। আকবর কবে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? 1575 খ্রিস্টাব্দে। বৈদিক যুগে খিল্য বলতে বোঝানো হতো পশুচারণ ভূমিকে। গৌতম বুদ্ধকে কে এশিয়ার আলো বলেছেন? সঠিক উত্তর রমেশচন্দ্র মজুমদার। 10 রাজার যুদ্ধের কাহিনী লিপিবদ্ধ আছে ঋগ্বেদে। ফুয়েরার নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হিটলার। এই 7টা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। প্রশ্নগুলো বেশ বাজ করা প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, মানে শেয়ার করে দাও। আর কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ধন্যবাদ।